হ্যালো এইচএসসি, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? এইচএসসি 26-27 যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, আজকের ভিডিওটা তাদের জন্য। আইসিটিতে তুমি 90+ কাউন্ট পাবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তোমাদের আইসিটিতে মোট চ্যাপ্টার আছে হচ্ছে 6টা। এই 6টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে কিন্তু 2টা করে কোয়েশ্চেন আসবে। কোন 2টা বলতো? কোন 2টা চ্যাপ্টার ভাইয়া আপুরা? দেখো, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তুমি 2টা সিকিউ মাস্ট কাউন্ট পাবা। আচ্ছা, এরপর আসো, এরপর কোন অধ্যায় থেকে আসবে 2টা সিকিউ? এরপর হচ্ছে 4 অধ্যায় HTML অথবা 5 অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই 2টার মধ্যে যে কোনো একটা থেকে কিন্তু 2টা সিকিউ আসতে পারে। হয় 4 অধ্যায় থেকে আসবে, নয়তো 5 অধ্যায় থেকে আসবে। এখন আসো, তুমি কিভাবে 90+ মার্ক তুলবে। এখন তুমি যদি বলো তোমার প্রিপারেশন অর্ধেক কমপ্লিট, তুমি প্যারা নিতে চাও, ঠিক আছে, তাহলে আমি বলবো প্রোগ্রামিং ভাষাটা অবশ্যই পড়ে রাখো। কারণ যেহেতু এখান থেকে তোমার 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর সাথে তুমি HTML তো কমপ্লিট করবাই, অবশ্যই করবা। যদি তোমার প্রিপারেশন হয়ে গিয়ে থাকে, যদি তুমি প্যারা নিতে চাও, তাহলে তুমি 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখো। এখান থেকে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। আর পাশাপাশি তুমি 1, 2ও পড়লা এরকম। আর এখন যদি বলো যে তুমি হচ্ছে প্যারা নিতে চাও না, তুমি এই লাস্ট মোমেন্টে এসে হচ্ছে 5 অধ্যায় পড়বা না, স্কিপ করবা, সেক্ষেত্রে তুমি যদি 5-6 স্কিপ করে যাও, সেই ক্ষেত্রে তুমি কি করবা? তখন তুমি প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়ো। প্রথম, দ্বিতীয় আর হচ্ছে 3rd চ্যাপ্টার তো তুমি অবশ্যই পড়বা। আর HTML যথেষ্ট সহজ আছে, এখান থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। তুমি HTMLটা কমপ্লিট করো। প্রথম অধ্যায় থেকে তুমি আগে একটা সিকিউ ইনশিওর করো। যেহেতু থিওরি টাইপের কোনো ম্যাথ নাই, সো 10-এ 10 তো অবশ্যই পাবা না। খুব ভালো লাগলে হয়তো 8-9 পাবা এরকম। এরপর আসো দ্বিতীয় অধ্যায় থেকে তোমার একটা সিকিউ মাস্ট। এখান থেকে তুমি কি পড়বা? তোমার টপোলজি থেকে একটা সিকিউ আসবে। তোমার 6টা টপোলজি আছে, তুমি টপোলজিটা শেষ করে ফেলো। এখান থেকে তোমার একটা সিকিউ মাস্ট আসবে। আচ্ছা, তো প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে তোমার একটা 2টা সিকিউ ডান। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যেহেতু 2টা সিকিউ আসবে, তুমি যদি 2টা দিতে নাও পারো, একটা আসবে কিন্তু ওই যে সংখ্যা পদ্ধতি ওইখান থেকে, আরেকটা আসবে হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওইটা থেকে যদি লজিক গেট যদি তুমি আনসার করতে না পারো, তুমি এখান থেকে একটা সিকিউ আনসার করো। সেখানে তুমি চতুর্থ অধ্যায়টাকে ব্যাকআপ রাখো। তুমি 3rd চ্যাপ্টার থেকে একটা সিকিউ আনসার করো, আবার 4th চ্যাপ্টার থেকে একটা সিকিউ আনসার করো। আর ব্যাকআপ হিসেবে তুমি 5 অধ্যায়টাকেও রাখতে পারো যদি চাও। তো তুমি 5 অধ্যায়কেও ব্যাকআপ হিসেবে রাখতে পারো। তুমি 5 অধ্যায় থেকে ফ্লো চার্ট, অ্যালগোরিদম এগুলো তুমি শিখে রাখো ব্যাকআপ হিসেবে। যদি বাই এনি চান্স তোমার 3rd চ্যাপ্টার থেকে তুমি 2টা সিকিউ অ্যান্সার করতে না পারো সেই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে 6ষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন তোমার যদি সবগুলো চ্যাপ্টার হয়ে গিয়ে থাকে, তুমি যদি মনে করো যে না, তুমি 100-এ 100 একদম সব কিছু পড়বা, সবগুলো অধ্যায় পড়বা, কোনো কিছু স্কিপ করতে চাও না, তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি এটাও পড়ে রাখতে পারো।